মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন, সেটিও 1 ঘন্টার উপরে ছিল। আর সর্বশেষ গত পরশু সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন। এই দুটি বৈঠক কি ইঙ্গিত বহন করে? পিটার ডিহাস কেন এরকম বৈঠক করলেন? এই নিয়ে নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু আওয়ামী লীগ সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়, ভীতি, নিষেধাজ্ঞার হুমকি ইত্যাদিকে উপেক্ষা করে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, সে কারণে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের ব্যাপারে এখন আওয়ামী লীগ অনেক শীর্ষ নেতাদেরই অনাগ্রহ রয়েছে। আর এই অনাগ্রহের কারণে হয়তো পিটার ডিহাস সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সাবের হোসেন চৌধুরীকে বেছে নিয়েছেন। তার কাছে তিনি হয়তো কিছু বার্তা দিয়েছেন, যে বার্তাটি তিনি দলের নীতি নির্ধারকদের কাছে যেন দেওয়া হয়। আবার এরকমও অনেকে মনে করছেন যে সাবের হোসেন চৌধুরীর ভূমিকা 1-11 সময় প্রশ্নবিদ্ধ ছিল। যারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলেন তাদের অন্যতম ছিলেন সাবের হোসেন চৌধুরী। এই কারণেই 1-11 পর তিনি